अल्लाह तेरा है एहसान, रोज़े नमाजें और कुरान है ये सब रूहे ईमान, नूरे रमजान। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। রমজানে এত শান্তির সময়, বাড়িওয়ালা এত ভাড়া নেয় ঠিকই, এই পরিবেশে কোনো শান্তি নেই। ঠিকই, আজানের সময়ও এত শব্দ, নামাজের সময়ও এত শব্দ। আমি তো তারাবির সময় ঠিক করে নামাজও পড়তে পারি না। মা, এই পরিবেশে থাকতে আমার একদমই ভালো লাগছে না। ঠিকই, আমরা কি অন্য কোনো শান্তির পরিবেশে গিয়ে থাকতে পারি না বা ফ্ল্যাট নিতে পারি না? আপনাদের জন্য সুখবর, আপনাদের জন্য খান রিয়েল এস্টেট এমন একটা ফ্ল্যাটের খবর নিয়ে এসেছে যেটা সম্পূর্ণ পারিবারিক ও ইসলামিক পরিবেশে, কমপ্লেক্সের মধ্যে, যেখানে আপনারা পেয়ে যাবেন নামাজ পড়ার জায়গা, উঁচু করার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, সম্পূর্ণ ইসলামিক পরিবেশ। শুধু তাই নয়, যেখানে আমাদের মুসলিম ভাইয়েরা তাদের নিজেদের কালচারটা বজায় রেখে সুন্দরভাবে শান্ত পরিবেশে থাকতে পারবে। সত্যিই এখন নিজের শান্তির বাড়ি নেওয়ার সেরা সময়। ইনশাআল্লাহ আর দেরি করবো না। তাহলে আর দেরি কেন? এই রমজান মাসেই বুকিং করুন নিজের স্বপ্নের ফ্ল্যাট। শান্তির ঠিকানা শুধু আখিরাতে না, দুনিয়াতেও দরকার। আপনার স্বপ্নের শান্তির বাড়ি বুক করতে আজই কল করুন আমাদেরকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খান রিয়েল এস্টেটের একটি নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি মাসুদ খান। আজ আপনাদেরকে এমন একটি কমপ্লেক্সের কথা বলবো যেটি সম্পূর্ণ ইসলামিক পরিবেশের এবং যেখানে আপনি সমস্ত মডার্ন এমিনিটিস পেয়ে যাবেন, যেমন সুইমিং পুল থেকে শুরু করে জিম, পাওয়ার ব্যাকআপ, সিসিটিভি, এটা ওটা যেগুলো থাকে মডার্ন এমিনিটিস বলতে আমরা যা বুঝি, সমস্ত এমিনিটিসটাই থাকছে। সঙ্গে যাতে আমাদের ইসলামিক কালচারটা ঠিকভাবে মেনে চলা যায় সেই জন্য থাকছে প্রেয়ার রুম, উজু করার জায়গা, যেখানে মুসলিম পরিবাররা সম্পূর্ণ নিরাপদে এবং তাদের কালচারটা বজায় রেখে থাকতে পারবে এমন একটি কমপ্লেক্স। শুধু তাই নয়, যেখানে রোজা মাসে আপনারা একসঙ্গে তারাবির নামাজ পড়তে পারবেন এবং সেহরি থেকে ইফতারি সবই একসঙ্গে করতে পারবেন। অর্থাৎ পরিবার থেকে দূরে থেকেও আপনাদের একটা বৃহত্তর পরিবারে একসঙ্গে থাকার একটা মজা বা আনন্দ নিতে পারবেন এবং সমস্তটাই ইসলামিক কালচারটা মাথায় রেখে। প্রথমেই আসি প্রজেক্টের নাম। এই প্রজেক্টটির নাম হলো আইডিস, যেটি 3টি ব্লকের G+4 অ্যাপার্টমেন্ট অর্থাৎ গেটেড সোসাইটি, যেখানে আপনারা কম বেশি ফ্ল্যাট পেয়ে যাবেন 100টি। লোকেশান খুবই দুর্দান্ত লোকেশান, সাপুরজি শুভবৃষ্টি কমপ্লেক্সের একদম পাশে, জাস্ট মার্লিন লেকস্কেপের অপোজিটেই। তো আপনারা যারা রাজহাট নিউ টাউন এলাকার মধ্যে এতদিন একটা ফ্ল্যাট খুঁজছিলেন বা ফ্ল্যাট নেওয়ার জন্য চিন্তাভাবনা করেছেন বা ভালো ইসলামিক পরিবেশের খোঁজ করছিলেন, তাদের জন্য এটি একদম পারফেক্ট হতে চলেছে। লোকেশানটি যেমন আপনারা বুঝতেই পাচ্ছেন, রাজারহাট নিউ টাউনের একদম সেরা লোকেশান, ঠিক সাপুরজির পাশেই। তার থেকেও বড় কথা হলো এটির প্রাইস নিয়ে, একদম দুর্দান্ত অফার প্রাইস এই প্রজেক্টটিতে চলছে। কেননা এটি জাস্ট সবে লঞ্চ করতে চলেছে এবং প্রি লঞ্চ পিরিয়ডেই একটা মেগা অফার রাখা হয়েছে এই প্রজেক্টটিতে। সেটাই আপনাদেরকে একটু বিশদে বলবো যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। সাপোজ ধরে নেন এখানে একটা 2 BHK ফ্ল্যাটের দাম আজকের দিনে মার্কেট প্রাইস হচ্ছে 40 লক্ষ টাকা। অর্থাৎ আপনারা একটা 2 BHK ফ্ল্যাট এখানে 40 লাখসের মধ্যে পেতে পারেন। ছোট সাইজ, বড় সাইজ হলে সেটা 50 লাখ পর্যন্ত যেতে পারে। আমি 40 লাখের ফ্ল্যাটটা দিয়ে বোঝাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরে নেন একটি 2 BHK ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন 40 লাখ টাকা আশেপাশে যে কোনো কমপ্লেক্সে। সেই 40 লক্ষের ফ্ল্যাটটি এখানে আপনারা পেয়ে যাবেন 20 লক্ষ টাকায়। একটু ভালো করে বুঝবেন, অর্থাৎ প্রায় অর্ধেক দামে আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন। বাট এটা কিন্তু কোনো লটারি বা কোনো গ্যাম্বলিং নয়, এটি একদম পিওর ইনভেস্টমেন্টের কনসেপ্ট। আপনাদেরকে কি করতে হবে, যখন আমাদের প্রজেক্টটা শুরু হচ্ছে এই প্রি লঞ্চিং পিরিয়ডে এসে আপনাদেরকে ল্যান্ডে ইনভেস্ট করতে হবে। সেটি কেমন? আপনারা জানেন যে কোনো রিয়েল এস্টেট প্রজেক্টের সবচেয়ে বেশি খরচা হচ্ছে প্রজেক্টের শুরুর সময় লাগে। কেন? জমি কেনাতেই সবচেয়ে বেশি খরচা হয়। তো সে সময় আমরা কিছু কাস্টমারদেরকে সঙ্গে নিয়ে ল্যান্ডটা পারচেস করি। তো সাপোজ যারা প্রথমের দিকে 20-25 জন যারা আসবেন এবং ল্যান্ড কেনার সময় এককালীন টাকা দিতে পারবেন, তারাই 40 লক্ষের ফ্ল্যাটটি 20 লক্ষ টাকাই পাবেন। এটা একটা 2 BHK ফ্ল্যাট দিয়ে বললাম, 3 BHK ফ্ল্যাট হলে আলাদা হবে, 1 BHK ফ্ল্যাট হলে আলাদা হবে। কিন্তু বোঝার সুবিধার্থে এটুকু জিনিস মাথায় রাখেন, মার্কেট ভ্যালুয়েশন যদি 50 লক্ষ টাকা হয়, আপনি সেই ফ্ল্যাটটি 25 লক্ষ টাকায় পেয়ে যাবেন যদি একদম শুরুতে আসতে পারেন।
তাহলে বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় অফার এটা। এবার আসি, এই অফারটি কি সবার জন্য? না, এটি সবার জন্য নয়। কেন? আমরা সবাইকে কম দামে ফ্ল্যাট দিতে পারবো না। সবাইকে যদি বলি আমরা কম দামে ফ্ল্যাট দেবো, সেটা কখনোই পসিবল না। এটা শুরুর দিকে যারা আসবে এবং যারা টাকাটা এককালীন নিবেশ করতে পারবে তাদের জন্য। কেন? ল্যান্ডটা যখন কেনা হবে, ল্যান্ডের একটি করে শেয়ার তাদের নামে রেজিস্ট্রি দেওয়া হবে। অর্থাৎ আপনারা এককালীন টাকা দিয়ে একটা ল্যান্ড কিনছেন এবং সেই ল্যান্ডের বিনিময়ে ফ্ল্যাটটি পাবেন। সেই লজিকে এটি অর্ধেক দামে হচ্ছে। তো আপনারা যারা একটু লং টার্ম ভিউ নিয়ে চলছেন, অর্থাৎ যাদের ফ্ল্যাট 2 বছর 3 বছর বা 4 বছর পরে দরকার এবং একটি সস্তার মধ্যে নিউ টাউন রাজারহাটের একদম প্রপার লোকেশনে ফ্ল্যাট নিতে চান, তারা যদি এই কনসেপ্টে আসেন, আপনাদের জন্য এটা সেরা সুযোগ। মার্কেট ভ্যালুর থেকে প্রায় অর্ধেক দামে আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাবেন। এবার আসি তাদের কথায় যারা এককালীন দিতে পারবে না। আমার অনেক ভিউয়ার্স যারা দেখছেন, আপনারা টাকাটা এককালীন দিতে পারবেন না। কেন? এই প্রথম 1-2 মাসের মধ্যে এককালীন 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা জোগাড় করাটা একটা বড় ফ্যাক্টর। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা আমাদের সঙ্গে 1-to-1 কথা বলতে পারেন। আর ধরুন আপনার সামর্থ্য 10 লাখ বা কারোর সামর্থ্য 15 লাখ, তারা সেই টাকা দিয়ে তাদের জন্য আমরা কি অফার দিতে পারবো সেটা আমরা 1-to-1 ডিসকাস করে নেব। সবাই ইকোনমিক কন্ডিশন সমান না, সেই জন্য সবাই প্রত্যেকে সমান অফারও পাবে না। একটা মেন জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনার অর্থটি যেভাবে প্রজেক্টে কাজে লাগবে আপনারা ততটাই ছাড় পাবেন। যদি আপনারা 10 লাখ দিতে পারেন এবং পরে প্রজেক্ট চলাকালীন লোন করে বাকিটা দেন, আপনারা মার্কেট ভ্যালুয়েশনও পেলেন না, আবার ইনভেস্টমেন্টের যে অর্ধেক দামে সেটাতেও পেলেন না। একটা মাঝামাঝি রেট আমরা করে দেবো, যেটা আপনাদের জন্য সুবিধা হবে এবং আপনারা সহজে সেটি দিতে পারবেন। একবার ছোট করে বলে দিই, আপনারা 40 লক্ষ টাকার ফ্ল্যাট 20 লক্ষ টাকায় পাবেন প্রথম 25 জন যারা টাকাটি এককালীন নিবেশ করতে পারবেন। পরের 25 জন একটু বেশিতে পাবেন এবং যারা এককালীন টাকাটা দিতে পারলেন না, অর্থাৎ মিনিমাম একটা অ্যামাউন্ট 5 লাখ বা 10 লাখ টাকা ল্যান্ডে ইনভেস্ট করলেন, বাকিটা কনস্ট্রাকশনে দেবেন। এবার প্রত্যেকের ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট অনুসারে তার রেটটা ভ্যারি করবে, সেটা আপনারা 1-to-1 ফোন করবেন, আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কার জন্য কি অফার প্রাইস হতে পারে। এবং আমরা চেষ্টা করব যাতে প্রত্যেকেই একটা ভালো রেট পান, বিশেষ করে যারা প্রথমের দিকে আমাদের সঙ্গে জয়েন করছেন। এই 2-1 মিনিটের ভিডিওতে এটি সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়, কেননা এখানে একটা টাকা ইনভেস্টের ব্যাপার থাকে। আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ভয় কাজ করে যে আমরা টাকাটা কোথায় দেবো, কিভাবে দেবো, এই টাকাটা আদৌ সঠিক জায়গায় লাগবে কিনা। সেই জন্যই আমরা দুটো জিনিস আমরা দেখাবো। কেন এই ধরনের প্রজেক্ট আমাদের প্রথম নয়, অলরেডি 2020 সালে আমাদের ফার্স্ট কাজ শুরু হয়েছিল। একটি প্রজেক্ট অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে, যেটির নাম ইনভিক্তা। আমরা সেই কমপ্লেক্সেও যাব এবং সেই কমপ্লেক্সের একটা ট্যুর দেখাবো আপনাদেরকে, যেখানে আপনারা ভালোভাবে দেখতে পারবেন যে 12 লাখ টাকা ইনভেস্ট করে কিভাবে একটা 2 BHK পাওয়া সম্ভব। এবং সেখানে বর্তমানে আমাদের ভাইয়েরা বাস করছেন। শুধু তাই নয়, সেখানে তারাবি থেকে শুরু করে ইফতারি থেকে শুরু করে নামাজ পড়া সবকিছুই চলছে। যে ক্লায়েন্ট বলুন বা কাস্টমার বলুন যারা নিয়েছিল এবং ওখানে বসবাস করে, এমন একজনের সঙ্গে কথা বলবো এবং জেনে নেব যে ওনারা ওইখানে কিভাবে থাকেন, কি সুযোগ সুবিধা পান এবং আদৌ সম্ভব কিনা যে 12 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট, যেটা আজ বর্তমানে ভ্যালুয়েশন 36 লক্ষ টাকায়। সেই দুটো জিনিসই আপনাদের সামনে ক্লিয়ার আসবে, পরপর দুটো কথোপকথন আসবে। একটি ওখানের ক্লায়েন্টের যিনি ওখানে বসবাস করেন, এবং সেকেন্ডটি হবে আমাদের এনআই গ্রুপ এবং অমিস ল্যান্ডের ডিরেক্টর আতর সাহেবের। তো দুটো ভিডিওই ব্যাক টু ব্যাক আপনারা দেখবেন, স্ক্রিনে চলবে। তো আজ আমরা এসে গেছি ইনভিক্তা হাউজিং কমপ্লেক্সে এবং এখানে আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি এই কমপ্লেক্সে থাকেন বেশ কিছুদিন ধরে। তিনি তিনার এক্সপিরিয়েন্সটি বলবেন যে এখানে কিভাবে থাকেন, এখানে কি কি সুযোগ সুবিধা আছে, এবং যেটা সবচেয়ে অসুবিধা আমাদের মুসলিম ভাইদের জন্য কলকাতায় থাকতে গেলে তারা নিজেদের কালচারটার সঙ্গে মানে নিয়ে থাকতে পারে না। তো কি কি অসুবিধা ফেস করে সেটা আমরা কম বেশি সবাই জানি, আমরা আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তো এখানে কি কি সুবিধা আছে, কিভাবে তারা থাকছে, সেই নিয়ে একটু আলোচনা করব। তো আসুন শুরু করা যায়। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। তো ভাই সাহেব, আপনি এখানে কতদিন ধরে থাকছেন? আমার প্রায় 8 মাসের উপরে হয়ে গেল এখানে। মানে আমার জব যখনই শুরু করে তারপর থেকে এখানে আমি মানে এসেছি, এখানে থাকি। তো যেটা এই ইনভিক্টা মানে আমার প্রায় যে বাড়ি বাসস্থান, আমার জন্মস্থান, সেখান থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। মানে আমার বাড়ি মালদা। হ্যাঁ, আমার জব কলকাতায়, তাই এখানে আমাকে থাকতে হয়। নর্থ বেঙ্গল থেকে একদম নর্থ বেঙ্গল থেকে, হ্যাঁ, সেন্ট্রাল কলকাতা বা কলকাতায়, হ্যাঁ। তো যেটা বললেন যে অসুবিধা প্রবলেম, হ্যাঁ, আমিও এখানে আসার আগে বা আমি অন্য জায়গায় যখন থাকতাম হোস্টেলে থেকেছি বা অন্য পিজিতে বা মেসে থেকেছি স্টুডেন্ট বয়সে, তো সেই সময় অনেক ফেস যেটা বললেন যে একটা কালচারের একটা ব্যাপার থাকে, বিশেষ করে রমজান মাসে হয়, বিশেষ করে রমজান মাসে, হ্যাঁ, যেটা সেহরির সময় একটা ব্যাপার থাকে এবং ইফতারের বেলাও সব একসঙ্গে করার ব্যাপার বা নামাজের কথা
5 ওয়াক্ত নামাজের কথা, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক বড় রহমত, মানে আল্লাহর অনেক বড় অশেষ মানে মানে কৃপা যে আল্লাহ তাআলা এরকম জায়গায় কলকাতার মধ্যে এরকম একটা আমরা জায়গা পেয়েছি যেটাতে আপনি বলতে পারবেন না যে 350 কিলোমিটার দূর, ফ্যামিলি থেকে দূর, এখানে থেকেও মানে একদিনের জন্য মনে হয় না যে ফ্যামিলি থেকে দূরে আছি। এখানে যারা আমরা আছি, হ্যাঁ মানে আমরা যারা আছি ফ্লোরে আছি, যারা অনেকজন মানে প্রত্যেকটাই ভাইচারা খুব সুন্দর, এবং একে অপরের ফ্যামিলি যেমন একটা চাচার বাড়ি হয় বা ফুফুর বাড়ি হয়, এরকম প্রত্যেকটাই আমরা একে মিলেমিশে থাকি। প্রত্যেকের সঙ্গে হ্যাঁ, মিলেমিশে প্রত্যেকের থাকবার খুব প্রত্যেকের সুন্দর সঙ্গে culture। মিলেমিশে, এটা একটা খুব সুন্দর জিনিস এখানে। আর একটা কি জিনিস যে এখানে আমাদের যে মসজিদ আছে উপরে মানে অ্যাপার্টমেন্টের, এখানে 5 ওয়াক্তের আলহামদুলিল্লাহ নামাজ হয়। খুব ভালো জিনিস, তো, এটা সব হ্যাঁ। জায়গায় পাওয়া যায় না। তো 5 ওয়াক্তে জামাতের সঙ্গে আজানও হয় এখানে। আমাদের মধ্যে থেকে এক ভাই আছেন, উনি ইমামতি করেন, মুয়াজ্জিন আছে। আর সব থেকে ভালো কথা যে রমজানে আজকে হ্যাঁ ওনার ছেলে হাফিজ আছে, তো উনি তারাবিও এখানে খতম তারাবি পড়ছে, কাল থেকে পুরো বিষয়টা ইনশাআল্লাহ শুরু করেছে। এখানের মধ্যেই হয় হ্যাঁ, ইনভিক্টার মধ্যেই, মানে আপনি বাড়িতে আপনার যে বাসস্থান বা আপনার যে জন্মস্থান, আপনি সেখানে থেকে রমজান মাসে বা আপনার কালচারের যে ফিলটা আপনি পেয়েছেন, আপনি শহরের মধ্যে, মধ্য কলকাতার মধ্যে বা কলকাতার সংলগ্ন এই জায়গা, আপনি এই জায়গাতে এসে আপনার জন্মস্থান বা আপনার বাড়ির ফিলটা আপনি এখানে পাবেন। যে আপনার বাড়িতে যেমন পাড়া প্রতিবেশী আছে, সকালে আজান হচ্ছে, সেহরির সময় বলা হচ্ছে, আবার একসাথে ইফতার করা হচ্ছে, বা সেহরিতে যদি কোনো সময় ঘুম লেগে থেকে গেলে ওঠে না, সাইড থেকে কেউ গিয়ে খান সাহেবে কোনো দিন কলিং বেল বাজে, এই আওয়াজ পাচ্ছি না, উঠেছো কিনা। তো একটা ফ্যামিলি বা একটা পারিবারিক যেমন একে বাড়িতে যেমন মনে হয়, সেরকমই ফিল এখানেও মনে মানে হয়। বাড়ি থেকে দূরে হয়েও একটা বড় পরিবারের সঙ্গে, একদম একদম, যেখানে বাড়িতে একটা প্রত্যেক ছোট ভাইয়েরা পরিবার, একসঙ্গে ভাইয়া ভাইয়া এখানে আপনি মিলে একটা আছি। বড় পরিবারে খুব ভালো একসঙ্গে লাগলো আছি। এটা, এরকম একটা কালচারের পরিবেশ পাওয়া খুব সেটাই। অসম্ভব, যেটা কলকাতার মুখে, কলকাতার মেন সিটি নিউ টাউনের মুখে এরকম একটা কমপ্লেক্সের মধ্যে ভাইয়েরা যে বলছেন, যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন, যে খুব ভালো জিনিস খুব এইটা। সুন্দর এক্সপিরিয়েন্স। তো আরো কিছু জানতে চাইবো, আরেকজন আছেন আমাদের, উনিও এখানে থাকেন, ঠিক আছে। স্যার আপনি যদি কিছু বলেন এখানে সম্বন্ধে। না ভাই তো সবকিছু বলেই সবটাই বলেছেন, হ্যাঁ, খুব সুন্দর গুছিয়েই বলেছেন। ভালোই বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এখানে আমরা সবাই নিজেদের মতো মানে একরকম একটা রিলেটিভ মতো সেটাই। থাকি। হ্যাঁ, রিলেটিভ মতো থাকি। এখানে কোনো রকম কোনো ওই কাস্ট মানে এইসব কিছু নেই। আমাদের স্টাফরাও আবার মুসলিম নন সবাই ভাই ভাই মিলে সবাই ভাই, ভাই আপনি ভাই ভাই। একটা জিনিস মানে কেউ দেখলে যদি পারবেন, কেউ যদি আপনাকে দেখে- বলে দিই যে রক্তের সম্পর্ক কারোর মধ্যে মানে নেই এখানে যারা থাকে ফ্ল্যাটে। তারপর আপনি দেখে দূর থেকে আপনি যদি যান বা অন্যজন কেউ হেঁটে যায়, তো আপনি দেখে বুঝতে পারবেন না যারা রক্তের ভাই, মানে রক্তের সম্পর্ক না এমনি সম্পর্ক। মানে ইভেন কারো কোনো প্রবলেম হলো, আমার যদি কোনো প্রবলেম, খান সাহেব এটা করে দিতে হবে, উনি কোনো না প্রশ্ন করে না করে আমার মানে নিজের ভাইয়ের যেমন অসুবিধা হলে যেমন বড় দাদা একটা করে দেয়, মানে অন টাইপ অফ একদম ফ্যামিলির মতো, যে না ওরটা আমি করলাম, আমি ওরটা করে দিলাম। খুব মিলেমিশে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ রেখেছি। আল্লাহর কাছে দোয়া করে যেন আলহামদুলিল্লাহ এরকম করে ভালোভাবে থাকতে পারি। প্রত্যেকটা apartment আপনারাও দোয়া করবেন। সবাই ভালোভাবে আর থাকুক। এরকম সব জায়গায়, অ্যাপার্টমেন্ট সব হোক, আর apartment-এ। প্রত্যেক যারা ইচ্ছা এরকম জায়গা থাকার দোয়া করবো প্রত্যেকে যে যেন তারাও মিলেমিশে থাকতে পারে সব একসাথে, খুব অ্যাপার্টমেন্টে ভালো। আমরা চাই সবাই সব জায়গায় সব হুম। অ্যাপার্টমেন্টের লোক এক জায়গায় একসঙ্গে একসাথে মিলেমিশে সবাই মিলে মিলেমিশে যেন থাকতে থাকতে পারে, যাতে আমাদের শান্তি শৃঙ্খলা, যাতে আমাদের হ্যাঁ হ্যাঁ ভাইচারাটা বজায় থাকে, যেটা ব্যাস, সবচেয়ে বড় বিষয়। ব্যাস। দু একটা জিনিস, আর একটা কথা যেটা আমি বলবো এখানে, এটা রোজার মাস চলছে, রোজার মাসে নিয়ে আমি একটা কথা বলবো। রোজা মাস বরকতের মাস, ঠিক আছে, কথাই আছে রোজা মাসে কেউ যদি আমরা ভালো কিছু নিয়ত রাখি, সেটা আল্লাহ আমাদের সাহায্য একদম। করে, ঠিক আছে। লাস্টের একটা কোশ্চেন, যেটা রোজা মাস চলছে, রোজা মাস বরকতের মাস, তো এই মাসে আমরা যদি ভালো কিছু স্টেপ হ্যাঁ। নিই, যে বলুন কেনার জন্য বলুন, বা এরকম ধরনের কমপ্লেক্সে যদি প্রবেশ করার জন্য বলুন, তো সেটা কতটা ভালো যে হবে? যে মুসলিম, আমি এটা জানি, আমার অনেকেই জানে যে রমজান, আপনি যে মেন কথা হচ্ছে নিয়াত, যে আপনার নিয়াতটা কোন উদ্দেশ্যে বা কি উদ্দেশ্যে আপনি বাড়ি নিচ্ছেন, বা থাকার জন্য বা কিসের জন্য। এবার বাড়ি অনেক রকম কাজে লাগে, একটা থাকার জন্য কাজে লাগে, আপনার Investment purpose ঠিক আছে, থাকে। ইনভেস্টমেন্ট পারপাসে থাকে। এবার বাড়িতে থাকবেন, কেমন করে থাকবেন, ইবাদত করা যায় কিভাবে, বা ভালোভাবে থাকা যায়, শান্তিতে থাকা যায়, অনেক রকম পারপাস থাকে। তো এর মধ্যে কি প্রত্যেকটা চলাফেরাতে ভালোভাবে যদি আপনি আল্লাহর আদেশ মেনে চলেন, তো প্রত্যেকটাতে নেকি লেখা হয়। তো আপনি এমনি নেকি করবেন সারা বছরে, ওটা একটা যদি নেকি কাউন্ট হয়, রমজান মাসে যদি আপনি নেকিটা কাউন্ট করেন, তাহলে ওটা 70 গুণ বেশি। আপনি 1 টাকা দান করলে আলহামদুলিল্লাহ, সেটা 70 আমরা টাকার প্রত্যেকে যেমন জানি। নিয়াত পাবেন। তো আপনার যদি নিয়াত ভালো থাকে, আপনার যদি উদ্দেশ্য ভালো থাকে, তো আপনি যদি ভালো কাজের জন্য একটা মনে করেন যে আমি ইনভেস্ট পারপাসে করি, বা আমি নিজে থাকার জন্য করি, আপনার যদি ওই পারপাসে অন্য জায়গায় 1 নেকি হতো, তাহলে রমজান মাসে আপনার ওটা 70টা নেকি হবে। 10 নেকি পাবেন, তো এখানে 700 নেকি মানে পাবেন। ভালো কাজ যদি একটা শুরু ভালো কাজ, করেন, হ্যাঁ। আমাদের ভিউয়ার্সরা এই সময়, তাহলে আল্লাহ তাদের সাহায্য করবে, যদি আল্লাহ উদ্দেশ্যটা সাহায্য ভালো করবে, থাকে। আল্লাহ অবশ্যই নিয়াতের সঙ্গে থাকবে। নিয়াত যদি ভালো হয়, তো আল্লাহ অবশ্যই সঙ্গে সব সময় থাকবে আপনার। যাক, সবার সঙ্গে কথা বলে এটাকে। খুব ভালো লাগলো। ঠিক আছে, দোয়া করবেন যেন দোয়া সকলে করবেন এরকম প্রত্যেকে, আমরা যেন থাকার একসঙ্গে তৌফিক মিলেমিশে পাই। থাকতে যাক, পারি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম।
আজ আমরা এসে গেছি ইনভিক্তা হাউজিং কমপ্লেক্সে এবং এখানে আমরা পেয়ে গেছি প্রমিস ল্যান্ড ও এনআই গ্রুপের ডিরেক্টর মিস্টার আতাউর সাহেবকে। তো ওনার সঙ্গে কিছু আমরা সংলাপ করব, কিছু আলোচনা করব বা কিছু জানবো ওনার থেকে যে উনি কিভাবে এই কনসেপ্টটা শুরু করেছেন, বা এই যে ইউনিক কনসেপ্টটা যেটা ইনভিক্তার কনসেপ্ট, এই ধরনের প্রকল্প বলুন বা এই ধরনের অ্যাপার্টমেন্ট বলুন, গোটা কলকাতায় নেই। এটা খুব একটা ইউনিক জিনিস। তো দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই চিন্তা ভাবনাটা কিভাবে আপনার মাথায় আসলো? এটা দেখো, এটা বেসিক্যালি এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট। ইনভিক্তাটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট। এর আগে আমরা বিভিন্ন জন বিভিন্ন ফিল্ডে ছিলাম, আমাদের কারোরই এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না। বিশেষ করে এই প্রমোটিং বলো বা ডেভেলপমেন্ট বলো, আমাদের কাছে কনস্ট্রাকশন লাইনে আমাদের একদম নতুন। তবে হ্যাঁ, এটা আমাদের যে আমি লাস্ট 10-11 বছর যে চাকরি জীবন কাটিয়েছি বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে, দিল্লিতে থেকেছি, তারপরে ইন্দোরে থেকেছি। ইন্দোরে একটা গ্রুপ আছে পাকিজা গ্রুপ বলে, আচ্ছা, সেই গ্রুপ হচ্ছে আমার কাছে খুব ক্লোজ। তার যে কর্ণধার মিস্টার মকসুদ হোসেন গৌরি, উনি আমাকে ছেলের মতো করে ভালোবাসেন। পাকিজা লাইফস্টাইল, ওনারা ইন্দোরে পাকিজা লাইফস্টাইল বলে একটা টাউনশিপ তৈরি করেছে। সেই টাউনশিপে যে আমাদের লোকেরা ভালো পরিবেশে থাকতে পারে এবং উইথ মডার্ন অ্যামিনিটিস, মানে এরকম নয় যে শুধু প্রেয়ার রুম আছে বা মসজিদ আছে, আর তার সাথে সুইমিং পুল থেকে শুরু করে যাবতীয় মডার্ন অ্যামিনিটিস বলতে যা বোঝায়, ক্লাব হাউস, চিলড্রেন পার্ক, ম্যারেজ হল, সমস্ত অ্যামিনিটিস এর সাথে একদম প্যাকেজ যাকে বলে। বিশেষ করে আমাদের কমিউনিটি, পিছিয়ে পড়া কমিউনিটির লোক যারা, তারা নর্মালি দেখবে যে রাজাবাজার বা খিদিরপুর বা মেটিয়াবরু যেখানে যেভাবে থাকে, যেখানে ভালো কমপ্লেক্সের অভাব, জায়গারও অভাব, ব্যাপার থেকে যায়। আর তাছাড়া এই কনসেপ্টের অভাব। এই যে আমাদের যে কনসেপ্ট, এই ছাদের উপরে মসজিদ, তারপরে উজুখানা, চিলড্রেন পার্ক, এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। ওইদিকে আছে ওখানে বড়রা, আমরা যারা আমাদের বন্ধু বান্ধবরা আছি। আমি আর একটা বলি মাসুদ, যে আমাদের এখানে প্রায় 16 জন ডাক্তার আছে, ঠিক আছে, 16 জন ডাক্তার আছে। এবং আমরা প্রত্যেকদিন রাত্রেবেলায় উঠে আমরা শরীরচর্চা করি, আমরা নিজেরা ব্যাডমিন্টন খেলি, ফুটবল খেলি, শর্ট পিচ ক্রিকেট খেলি। ওই দিকটায় ছাদে যদি ওইদিকে যাও তাহলে দেখবে ওখানে বড়দের খেলার জায়গা আছে, এটা বাচ্চাদের। আর এটার অ্যাডজাসেন্ট হচ্ছে মসজিদ আছে, আর এখানে উজুখানা আছে। এই কনসেপ্ট আমি বলবো যে কলকাতায় নেই বললেই চলে। একটা গভর্নমেন্ট প্রপার্টি আছে এরিনা হাউসিং বলে, বাট সেটা শুধু প্রেয়ার রুম আছে, মানে আমাদের মতো এত সাজানো গোছানো নয়। তবে এইটা আমাদের ফার্স্ট প্রজেক্ট। এর পরে যে প্রজেক্টগুলো হবে সেটাতে আমরা সুইমিং পুল থেকে শুরু করে ক্লাব হাউস, সমস্ত কিছু মডার্ন অ্যামিনিটিস থাকবে। তার সাথে আমাদের এই বেসিক জিনিসগুলো যেগুলো আছে সেগুলো থাকবে। আমাদের ভাইদের জন্য এখানে আমাদের 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়। হ্যাঁ, তারপরে আমাদের তারাবি, আজকে যেমন ইফতার হলো, ইফতার আমরা একসাথে, বিশেষ করে শনিবার রবিবার আমরা একসাথে বসে ইফতার করি। খুব ভালো বিষয় এটা, যেটা পাওয়া যায় না। হয়। এখন তারাবি হবে, রোজা মাস পুরো 30 দিন আমাদের তারাবি হবে। আলহামদুলিল্লাহ, এটা বলতে পারো যে এটা উপরওয়ালার একটা যে আমরা কনসেপ্টটা পেয়েছি বা পাকিজা পরিবার থেকে। আর এই কনসেপ্টের যে মেন উৎসস্থল যাকে বলা যায়, সেটা হচ্ছে আমাদের আলামিন পরিবারের, আলামিন মিশনের যিনি ফাউন্ডার জনাব এম নুরুল ইসলাম স্যার, উনারই আমরা ছেলের মতো। তো আমাদের মাথা থেকে এটা মানে উনি আর কি আমাদেরকে গাইড করেছেন, তো আমরা জাস্ট এক্সিকিউট করেছি। ধন্যবাদ। খুব খুব ভালো লাগলো কথাটা শুনে। তো আর একটা লাস্ট জেনে নেবো, কেন এখানে একটা আমাদের অনেক ভাইয়েরা যারা এখনো বিশ্বাস করতে পারেন একটা জিনিস নিয়ে, যে আদৌ কি সস্তায় ফ্ল্যাট পাওয়া সম্ভব। অনেকে একটা ঠকে যাওয়ার ভয় আছে। না, এবারে বলি, আই গট ইউর পয়েন্ট। অ্যাকচুয়ালি যখন আমরা 2019 সালের দিকে আমরা এটা শুরু করেছিলাম, তখন অনেকেই ভেবেছিল যে আতাউর রহমান এরা চিটফান্ড খুলে দিয়েছে। কারণ আমি যখন বলেছিলাম যে 12 লাখ টাকায় একটা 2 BHK ফ্ল্যাট, একটা পার্কিং দেবো, লোকের কাছে সত্যি অবিশ্বাস্য ছিল। এবং আমিও মানে আমার মধ্যে একটা বিশ্বাস ছিল যে হ্যাঁ, এটা পসিবল আছে, কারণ আমরা ক্যালকুলেশন করে দেখে নিয়েছিলাম। থিওরিটিক্যালি তো একটা আমাদের ক্যালকুলেশন ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি এটা পসিবল কিনা সেটা আমরা ইনভিক্তা করে দেখিয়ে দিয়েছি। তো এখানে ইনভিক্তায় যারা টোটাল 52টা ফ্ল্যাট, আমরা 20 জন মিলে এই জমিটা কিনেছিলাম। 30 জন মিলে জমিটা 30 কাঠা জমি 20 জন কিনেছিলাম। তো আমাদের খরচা হয়েছিল পার হেড 12 লাখ টাকা করে। তো 12 লাখ টাকার এগেনস্টে একটা 2 BHK ফ্ল্যাট, একটা পার্কিং পেয়েছি, যেটা উইদিন 4 ইয়ার্স এটার ভ্যালু হচ্ছে এখন 35 to 36 লাখ। এটা আমরা প্র্যাকটিক্যালি করে ইনভেস্টটা হয়ে গেছে 36 লাখে। হ্যাঁ, 12 লাখ টাকায় 2018-19 সালেই ধরতে পারেন। 19 সালের দিকে আমরা করেছি, সেটা 22 সালে আমরা এটা 22 সালের শেষে হ্যান্ডওভার দিয়েছি। হ্যাঁ, 22 হ্যাঁ, না সরি 23 এর মিডিলে আমরা হ্যান্ডওভার দিয়েছি। 2.5 বছরের মধ্যে আমরা এটা বিল্ডিংটা কমপ্লিট করেছি এবং এটা একটা মডেল হয়ে গেছে, এটা একটা সাকসেসফুল মডেল হয়ে গেছে। আমাদের এখন এই মুহূর্তে 8টা প্রজেক্ট রানিং আছে, এই মডেলেই চলছে, বিভিন্ন স্টেজে আছে। হ্যাঁ,
তো আলহামদুলিল্লাহ লোকের ওই বিশ্বাসটা এখন যেহেতু একটা আমরা আমরা করে already দেখিয়ে দিয়েছি, করে সবাই দেখিয়ে দাঁড়িয়ে দিয়েছি, দেখতে পারবে স্বচক্ষে এটা হাইলি পসিবল, যে এটা যে 12 লাখ টাকা দিয়ে কিভাবে ফ্ল্যাটটা পাওয়া যায়। মানে সেটা জমিতে যদি দেখা কেউ যাবে। ইনভেস্ট করে, জমিতে যদি কেউ ইনভেস্ট করে তাহলে আমি বলবো হাফের চেয়েও কম দামে সে ফ্ল্যাট পেয়ে যাবে। এবং Okay. এখানে কোনো রিস্ক নেই। হুম। রিস্ক এই কারণে নেই, তার নামে একদম ডে ওয়ান থেকে তার নামে জমিটা থাকছে, লিগ্যাল ডকুমেন্টস একদম লিগাল ডকুমেন্ট থাকছে, জমি থাকছে, তার নামে রেকর্ড থাকবে, তার নামে কনভার্সন হবে। সে কি করবে, আমাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দেবে। মানে যেমন ধরো আমরা হয়ে গেল 20 জন, এখানে 20 জন জমির মালিক ছিল, হুম, সে 20 জন পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে আমাদের প্রমিস ল্যান্ড কোম্পানিকে। হুম, আমরা বিল্ডিংটা বানিয়েছি, হুম। ঠিক আছে। সেম মডেলে আমাদের একটা ছাপনায় প্রজেক্ট আছে ব্লু বে বলে, সেখানে আমাদের 130 জন ল্যান্ড লর্ড আছে। হুম। তো 130 জন 1 কাঠা 1.5 কাঠা 2 কাঠা করে যার যেমন সামর্থ্য জমিতে ইনভেস্ট করেছে, তারা তার পরিবর্তে একটা করে ফ্ল্যাট পাবে, বুঝতে পেরেছো? তো টাইম লাগবে এটা 4 বছর, 4 বছর টাইম। এটা ধরো যদি কেউ আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটও বুক করে, তারও মোটামুটি 2-3 বছর লেগে একটা যায়। বড় কমপ্লেক্সে হ্যাঁ, করতে গেলে একটা টাইম ফ্ল্যাট লাগে। কিনতে গেলে যেটা 5,000 টাকা স্কোয়ার ফিটে কিনছে, সে আমাদের এখানে পেয়ে যাবে 2,000 থেকে 2,500 রেঞ্জের মধ্যে সে একটা ফ্ল্যাট পেয়ে যেতে পাবে। মানে এটা একদম প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিয়েছি। তাহলে আমাদের ভিউয়ার্সদের এটাই বলা যায় যে ভয় তো থাকবে, রিস্কও থাকবে, কিন্তু সেটা যাচাই করার জন্য আসতে হবে। হ্যাঁ, নিজেরা আসুন, সামনে যাচাই ফোনে করুন। আবার তো ফোন যদি হয় না। নিজেরা যাচাই না করতে পারেন, আপনাদের কোনো লিগাল পার্সন যারা লিগাল জিনিস একটু বোঝে, বা হুম। দরকার হলে একটা 500 টাকা 1000 টাকা দিয়ে উকিলও হায়ার করা যায়, ওরা তো হায়ার করে সব জিনিসটা ক্লিয়ার করে নিতেই পারেন। সেটা এখানে দেখে আমরা এখানে কোঅপারেট করব। এখানে আমি মাসুদ বলি হুম। যে নর্মালি লোক জানে যে নিউটাউন রাজারহাটে হয়তো জমি জায়গা একবার দুবার বিক্রি হয়ে যায়, হ্যাঁ, double অনেকের বিক্রি হয়, ভয়টা কাজ এই করে। ভয়টা থাকে। তবে আমরা এই ফিল্ডে আছি, আলহামদুলিল্লাহ আমাদের সেই এক্সপিরিয়েন্স হয়ে গেছে। হুম। আমাদের কাছে হাইকোর্টের বড় উকিল আছে যারা লিগ্যাল জিনিসগুলো দেখে। হুম। বিভিন্ন রকমের সার্চিং হয়, হুম। একটা হচ্ছে কোর্ট সার্চিং হয়, বিএলআরও সার্চিং হয়, লোকাল সার্চিং হয়, কোনো লিগ্যাল কেস আছে কিনা সেসব কোর্ট সার্চিং তার মাধ্যমে হয়, বিএলআর সার্চিং করে জানা যায়। লোকাল লোক আরো ভালো বলতে পারবে যে এই জমিটা কেনাবেচা হয়েছে কিনা। তো সেই সমস্ত দিক থেকে তার গ্যারেন্টি আমরা নেবো। মানে আমরা ওই দিকের, সমস্ত কারণ কিছু আমাদের ডকুমেন্টস গুলো থাকছে। আমি যদি তোমার কাছ থেকে টাকা নিই, তাহলে হুম। আমাকে বুঝতে হবে যে তোমার টাকা যাতে মার না যায়, সেটা অবশ্যই, যেটা সবচেয়ে বড় হ্যাঁ, ভয় আজকের এবং দিনে সেই মানুষ। টাকা যেন মানে কোথাও ভুল জায়গায় ইনভেস্টমেন্ট নাও হয়ে যায়। কারণ এই টাকাটা তো আমার টাকা নয়, এটা আমি আরো 5-7 জনের কাছ থেকে নিচ্ছি, ঠিক আছে। সে তাদের যাতে ইনভেস্টমেন্টটা ব্যাড ইনভেস্টমেন্ট না হয়, সেই দিকে আমরা মোর দ্যান 100% আমরা অ্যাসিওর থাকি যে তাদের কোনো অসুবিধা হতে দেবো না, হয় না, ঠিক আছে। তো লাস্ট যে কথাগুলো শেষ করবো, রোজা মাস, পয়লা রোজা, এখানে আমরা সবাই মিলে একসঙ্গে ইফতারি করলাম, হুম, খুব ভালো লাগলো। তো রোজা মাসে ভিউয়ার্সের জন্য কিছু একটা বলবো, যে রোজা মাস তারা যদি একটা ভালো কোনো উদ্দেশ্য নেয়, সেটা হুম, হুম। সফল হবে ইনশাল্লাহ। তো ভালো নিয়ত করে আসুক, যদি তাদের দেখা এই দরকার থাকে বা কিছু বোঝার দরকার থাকে, আসুক, ভিজিট করুক, জানুক জিনিসটা, ঠিক আছে। ডেফিনেটলি হ্যাঁ। রোজা মাসে যে কোনো, আমাদের ইসলামে বলছি যে রোজা মাস আমাদের পবিত্র মাস। সেই মাস থেকেই যদি কেউ কোনো উদ্যোগ ভালো নেয়, নিয়ত নেয়। হ্যাঁ। সে ইনশাল্লাহ তার ভালো ফল পাবে। আমি আশা করব এই ভিডিও আমার বা আমাদের খান রিয়েল এস্টেটের যে ভিডিও আছে সেটা যদি ভাইরাল হয়, এবং তারপরে আমি বলবো না ওভার দ্য ফোন কেউ টাকা পয়সা দিতে, আমি বলবো যে সে যেন ফিল্ডে আসে, এসে দেখে নেয়, আমাদের সাথে আগে কথা বলে, জমি প্রত্যেকে জায়গা এসে দেখে, যাচাই করে ইভেন সার্চিং বুঝে। পেপার দেখবে, দলিল দেখবে, সমস্ত কিছু রেডি আছে। তারপরে সে যদি মনে করে হ্যাঁ বিশ্বাসের জায়গা আছে, সে তারপরে ইনভেস্ট করবে। মানে যেই বলুক, আপনারা কারোর কথাই যাবেন না, আসবেন, দেখবেন, লিগাল ডকুমেন্টস গুলো সব চেক করবেন, তারপর ডিসিশন নেবেন। আজকের দিনে এত রকম জিনিস অ্যাভেলেবেল আছে, আপনাদের কেউ ঠকাতে পারবেন না, কিন্তু আপনাদেরকে একটু যাচাই করে নিতে হবে। হুম। তো সেই জন্য বলবো, আপনারা আসুন, ভালো উদ্দেশ্য নিয়ে আসুন, আমরা আপনাদের সঙ্গে আছি, দেখা হবে ইনশাল্লাহ। তাহলে ভিউয়ার্স, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের ডিরেক্টর আতাউর সাহেবের বক্তব্য, এবং ঠিক তার আগে শুনেছেন ওখানে থাকে এমন একজন ক্লায়েন্টের বক্তব্য। তো আশা করছি আপনাদের সমস্ত ভয় কেটে গেছে, এবং হ্যাঁ, নিশ্চয়ই মনের মধ্যে আরো কিছু কোশ্চেন রয়ে যাবে। কেন এই বিষয়টি ছোট বিষয় নয়, একটা সারা জীবনের ইনকাম 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকাটা একটা ফ্যামিলির কাছে অনেক বড় ব্যাপার। তাই বলবো, আরো বিশদে জানতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন লাগান এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আসুন, এসে দেখুন যে আমাদের কাজগুলো কেমন, যেগুলো হ্যান্ডওভার হয়েছে এবং যেগুলো হতে চলেছে, তার কনসেপ্টগুলো, সেগুলো কিভাবে কোথায় হবে, সবটা ভালো করে বুঝুন। এবং যদি নিজেরা বুঝতে না পারেন, সঙ্গে এমন কাউকে নিয়ে আসুন যিনি ভালো করে বুঝতে পারবেন, বা যিনি আসলে আপনার ভয়টি কেটে যাবে, এরকম বন্ধু বা আপনজনদের সঙ্গে নিয়ে আসুন। নিয়ে এসে পুরো জিনিসটা যাচাই করে নেন। কেননা আজকের দিনে যেমন ভয়ের ব্যাপারও থাকে, ঠিক সঠিকভাবে আমরা যদি যাচাই করে নিতে পারি, সঠিক জিনিসটা কিন্তু আমাদের হাতছাড়া হবে না। তাই প্রত্যেককে অনুরোধ করব, দেরি করবেন না। এই পবিত্র রমজান মাসে একটি ভালো নিয়ত নিয়ে ফোন করুন, পারলে আসুন। তাই প্রত্যেককে বলবো, আসুন,
আপনাদের প্রত্যেকের নিজস্ব কিছু পারপাস আছে, নিজস্ব কিছু প্রয়োজন আছে, যেমন লোকেশনের হতে পারে, বাজেটের হতে পারে। সেই জন্য বলবো ফোন করুন, কেন এই প্রজেক্টটা একটা না, আগামী দিনে আমাদের আরও প্রজেক্ট হবে এবং রাজারহাট নিউ টাউনের বিভিন্ন লোকেশনে প্রজেক্ট হবে। তাই বলবো ফোন করুন, জানুন আপনার জন্য কোনটা পারফেক্ট হবে, সেটা বুঝে নেন, জেনে নেন। এবং জানতে বুঝতে গেলে খান রিয়েল এস্টেটে ফোন করতে হবে এবং স্ক্রিনের নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে হবে। তো দেরি করবেন না, এই রোজা মাসে একটি ভালো নিয়ত নেন এবং নিজের স্বপ্নের বাড়ির স্বপ্ন আজই পূরণ করতে খান রিয়েল এস্টেটে ফোন করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।